জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী হওয়ার পরে তার প্রথম বক্তব্য তিনি খুবই নাতিদীর্ঘ একটি বক্তব্য দিয়েছেন, 14-15 মিনিট সর্বোচ্চ, এবং খুব চমৎকার কথা বলেছেন। রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসকে আপনারা ব্যবসার মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না, দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক থাকতে তিনি বলেছেন, এবং বলেছেন অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে সরকার বদ্ধপরিকর। পারবে বিএনপি? অবশ্যই। আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে এই পবিত্র রমজান মাস আগামীকাল থেকে আজকের থেকে শুরু হয়েছে, আমরা তারাবি নামাজ অলরেডি পড়েছি। আমি পবিত্র রমজান উপলক্ষে আমি দেশবাসীকে আমাদের দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং নতুন যে সরকার গঠিত হয়েছে, আমাদের দীর্ঘ প্রতীক্ষিত গণতান্ত্রিক সরকার তারেক রহমানের নেতৃত্বে শপথ নিয়েছে এবং এই সরকারের সফলতা কামনা করে একটা ভাইব্রেন্ট মন্ত্রিসভা তিনি উপহার দিয়েছেন জাতিকে। এবং তিনি যে কথাটি বলেছেন তার আমি দেখলাম প্রথম চ্যালেঞ্জ হলো আইন শৃঙ্খলা রক্ষা করা এবং নিয়ন্ত্রণ করা। শুধু রমজান মাসে না, টোটাল থ্রু আউট দ্য ইয়ার অ্যান্ড থ্রু আউট দ্য টেনিওর এটা নিয়ন্ত্রণ করা। এবং দ্রব্যমূল্য, রমজান মাসে এই জিনিসটা খুব সমস্যা হয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা এবং বিদ্যুৎ সরবরাহ যেন সঠিক থাকে এবং বিদ্যুৎ এবং জ্বালানির বিষয়গুলোকে তিনি প্রিভিলেজ দিয়েছেন। এবং দেখবেন যে আইন তিনি শপথ নেওয়ার আগেই জাতীয় ঐক্যের কথা বলেছিলেন, সেই জাতীয় ঐক্যটা যেন আমরা ধরে রাখতে পারি। 24-এর গণ অভ্যুত্থানের ফলে যে ঐক্য আমরা গড়ে তুলেছিলাম এবং আমরা দেশবাসীকে একটা সবাই মিলে তর্ক বিতর্ক থাকবেই, কিন্তু একটা সুষ্ঠু গ্রহণযোগ্য এবং ক্রেডিবল ইলেকশন আমরা উপহার দিতে পেরেছি, যেটা অ্যাকসেপ্টেবল টু অল, নট অনলি ডোমেস্টিক্যালি ইন্টারন্যাশনালিও। মানে আমরা একটা সাকসেসফুল নির্বাচন উপহার দিতে পেরেছি। এর ফলে অনেক রক্ত, ত্যাগ, শ্রম বিনিময়ে যে আমরা গণতন্ত্র এনেছি, সুন্দর নির্বাচন করেছি, সেই সরকারটা যেন কাজ করতে পারে। বিশেষ করে দেখেন একটা সাইকেলের যদি সামনের চাকা যতই সচল থাক, আরেকটি যে চাকা থাকে সেটাও যদি ভাইব্রেন্ট থাকে, সচল থাকে, তাহলে সাইকেলটি যেমন চলে দেশটাও সেরকম গণতান্ত্রিকভাবে চলবে। যেমন আপনি বললেন যে জুলাই সনদে জামাত ইসলাম সিগনেচার করবে না বলে আবার করলো, যদি না করতো শেষ পর্যন্ত স্টিপ থাকতো তাদের সিদ্ধান্ত। এই যে আপনি বলছেন যে সিদ্ধান্ত আপনার স্টিপ থাকেন না কেন, স্টিপ থাকলে তো দেশ চলবে না। আপনাকে যেটা যৌক্তিক দেশের পক্ষে সেই সিদ্ধান্ত আপনাকে আসতে হবে। ওইটা মান্নান ভাইকে করেছিলাম। আপনাকে কি বলি, আপনি যে বাজার সিন্ডিকেট ভাঙার কথা বলা হচ্ছে, এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে বাজার সিন্ডিকেট কি জামাতের কাছে না আওয়ামী লীগের কাছে, কার কাছে? না, যারা সিন্ডিকেট করে এরা তো আপনার চোরা কারবারি, কিন্তু এরা তো কালো টাকার মালিক, এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, থাকে না। এরা কোনো রাজনৈতিক দলের কাছে আশ্রয় নেই। এখন যে রাজনৈতিক দল আশ্রয় দেবে তাদের তো দোষারোপ হবে। বিএনপি আশ্রয় দেবে না, আমরা তো জীবনেটা অঙ্গীকার করছি। এবং আমাদের আজকে যদিও হানিমুন পিরিয়ড বলে এই সরকারের কিছু থাকবে না, যেহেতু আমরা একটা চ্যালেঞ্জিং এর মধ্যে যাচ্ছি, আমরা একটা ফ্রাজাইল ইকোনমিক্স পাচ্ছি, আমরা ডিস্ট্রাকশন অফ পলিটিক্যাল সিচুয়েশন আমাদের মধ্যে রয়েছে। এই সব কিছুর উপর দাঁড়িয়ে হানিমুনের কোনো জায়গা নেই। আমরা ডে ওয়ান থেকে আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান, যেটা আমাদের বহু প্রতীক্ষিত যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে গণতান্ত্রিক, সেটা হয়েছেন। এবং তিনি যে সমস্ত কমিটমেন্ট বা যে সমস্ত কথা বলছেন এগুলো তিনি মিন করেন। বিধায় আপনি দেখেন যে আমরা নতুন একটা কালচার শুরু করেছি, যেটা বাংলাদেশে এখনো ছিল না। বিরোধী দলকে বিরোধী দলের সাথে আমরা বাসায় যে সাক্ষাৎ করা, শুধু বিরোধী দল না অন্য দলের সাথেও, এইটা একটা এখানেই ব্যাক করবো।